বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার জলে বানভাসী হবে বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পাড়। সুকান্তনগর, নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 শতাধিক উপর পরিবারের কয়েক হাজার মানুষ সেই আশঙ্কায় প্রকট হয়ে উঠেছে গত শনিবার রাতে টানা 2 ঘন্টার বৃষ্টিতে। জলমগ্ন হয়ে পড়ছে ভারত বাংলা সীমান্তে সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুকা এলাকা। সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 50 গজ, আবার কোথাও 10 গজেরও কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি। আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয়। তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল, কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে 150 গজ দূরে করতে হবে। তা না করে বাংলাদেশের এই বাঁধ নির্মাণ করে নিয়েছে, জলের নালাও রাখেনি। এলাকাবাসীর পক্ষ থেকে এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল, কিন্তু কিছুই হয়নি, যার ফলে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল ও পুকুর। এই একদিনের বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে, এই নিয়ে আতঙ্কে এলাকার জনগণ। এক প্রকার ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগণ দাবি তুলছে, অতি সত্বর বাংলাদেশ সরকার আগের জায়গায় নালা কেটে দিক, নতুবা ভারতীয় ভূখণ্ডে আইসিনগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন নালা তৈরি করার দাবি উঠেছে। তা না হলে বর্ষায় অতিবৃষ্টিতে ভয়াবহ রূপ নেবে অত্র এলাকা। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে মাত্র গতকালকের একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশের বাঁধের ফলে এখান দিয়ে যেই জল জমছে, এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে। এখন আমাদের একটা দাবি আছিল এখান দিয়ে খাল কাটতে আসি যে যদি জলটা যদি ওকে নদীর দিকে যদি নিয়ে ফেলায় তাহলে আমরা একটু বাঁচতাম। অনেক জমি টমি ডুবে গেছে, ধান টান করছিল, এইদিকে সব ডুবে গেছে। এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে। সবাই আইছে এখানে আদিকর্তারা, তারা দেখলেও লিখেছে এটা যদি অতি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।